আমার সোনার বাংলায় ছিনতাইকারীর ঠাঁই নাই, আর আমি চিন্তাই করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। আমার মতন কেউ চিন্তাই করেন না ভাই, তা আপনাকে পরিস্থিতি ছোট বলব ভাই। ভালো লাগা থেকেই ভালোবাসা, আর ডাকাত থেকে কণ্ঠশিল্পী, আর এটাই হচ্ছে বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভালোবাসা ওদের কথা বোঝাবার নেই যে ভাষা, আরো কাছে আনে। কি একটা অবস্থা, দেশে চোর ডাকাতের কোনো নিরাপত্তাই নাই। আওয়ামী লীগ থাকতে কত স্বাধীনভাবে ডাকাতি করতো। এটাই কি স্বাধীনতা? বাদ দাও তো। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে। প্রিয় নেত্রী, আপনি কোথায় আছেন, কেমন আছেন? আপাই 7 মিনিটে মাঠ ক্লিয়ার করার কথা বলে এভাবে নিজেই হারিয়ে যাবে, এটা তো ভাবিনি। শহীদানের তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব 2024 সালে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হওয়ার পর দম ফাটানো বাঙালিদের হাসির কর্মকাণ্ড, যেখানে সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ পাবলিকও মেতে উঠেছে হাসিনার পতনকে ঘিরে। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কফি হাউসের সেই আড্ডাটা যাই হোক, বেচারা যাচ্ছিল বিয়ে করতে, গাড়ি কাগজপত্র ঠিক না থাকা স্টুডেন্টরা 30 মিনিট ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব দিয়েছিল। আর ঠিকই তো, মেয়েরা শাড়ি পরে যেতে পারলে ছেলেরা শেরওয়ানি পরবে না কেন? আইন সবার জন্য সমান। আর কিছু যাই হোক, ইয়ার মধ্যে ছাত্রলীগেরা সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। ছাত্রলীগ অতি শীঘ্রই খুব ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তবে এটা আমার সংলাপ না, এটা হচ্ছে ছাত্রলীগের কিছু পোলাপাইনের। তবে এটা ক্লিয়ার যে হালায় মনে হয় আরো ধরা খাইছিল ছাত্রলীগের হাতে। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আপনারা সবাই সতর্ক থাকুন। আমাদের এলাকায় এই স্বাধীনতাকে আমরা চাইছি যেখানে চোর ডাকাতের কোনো নিরাপত্তা নাই। তবে এটা কনফার্ম থাকুন, পাশের দেশে ভারতে এই ভিডিও সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দিবে। এইটা আমরা জানতাম। सारी उम्र में जो कर बस हो गई, सारी उम्र में जो कर जब খোঁজ নিলে দেখা যাবে এইসব মেয়েরা আন্দোলনের সময় রাস্তায় ছিল না, কিন্তু এখন এসেছে ঠিকই ঢং দেখাতে। এখন আমি কিছু বললে ছাত্ররা মনে করবে আমি আবার আওয়ামী লীগ করি। ঠিক বলেছো। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। বাংলাদেশ আর্মি রাইট নাও জনে জনে খবর দে, গোপালগঞ্জ রে খবর দে। আর গোপালগঞ্জের পোলাপাইনদের ডায়লগ, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পুটকি লাল, পুটকি লাল, পুটকি লাল। তো সুতরাং এটাই তো আসল স্বাধীনতা। ডাকাত চোর নিয়ে নাচানাচি। স্বাধীনতা না থাকলে আজকে এই বিনোদনটা আমরা পেতামই না। ডাকাতি হওয়ার আগে পুলিশ নিয়ে আয়না করে বন্দি করে রেখে দিত। শাড়ি আর ব্যাগই সামলাইতে পারতেছে না, আসছে ট্রাফিক সামলাইতে ঢং। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে আসছে নাকি নিজেকে পাবলিকের সামনে উপস্থাপন করতে আসছে? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। গাড়ি চালানোটা না শিখে কি ভুলটাই না করলাম। এখন থেকে আমি গাড়ি চালানো শিখবো। যাই হোক,
বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, হাসিনা সরকারও দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু টিকটকারদের মাথায় এখনো জ্ঞান ও বুদ্ধি আসলো না। এদের জীবন আগের মতোই 15 সেকেন্ড ভিডিওর মধ্যে সীমাবদ্ধ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? Wake up to reality. वाह क्या सीन है। আল্লাহর কসম করি কই ভাই, যে পরিমাণ ফেসবুকে পোস্টার ভিডিও করছিলাম, এই তিনে যদি কোনো রকম যদি দেশে টিকে যেত, এরা 400 বছরের জেলা 90 দিনের রিমান্ড একটা ফাঁকা কেউ বাঁচা যেত না। হ্যাঁ, এই যে নর্মাল টিম দিত না, স্টিলের টিম আছে না, স্টিলের টিম করম করি বই তো মা মা আল্লাহ বাঁচাইছি ভাই, আল্লাহ বাঁচাইছি। 2 রাকাত নফল নামাজ পড়ে কত দোয়া করি ভাই। আসলে গাইস, সরকারকে নিয়ে আমি যেভাবে ভিডিও বানিয়েছিলাম, এত যুদ্ধের পর এই ডাইনে যদি টিকে যেত তাহলে 400 থেকে 500 বছরের জেল আর আয়না করে 90 দিনের রিমান্ড তো কনফার্ম ছিল। সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো। আপনিও মারা খাবেন, আমিও মারা খাবো, কেউ আগে কেউ পরে। তাও সত্য। শুনেছি 15 আগস্ট নাকি শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাপ মেয়ে একই দিনে হলে জমে যাবে। কি বলেন আপনারা? যাই হোক, কিভাবে ভালোবাসা হয়েছে? হ্যাঁ, মোবাইল। তো তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? হ্যাঁ, মোবাইল আমরা তখন দেখছিলাম, আমাদের দেখা দেখে হয়েছে। আর আগে কোনোদিন সামনাসামনি দেখা হয়েছে? না, সামনে মোবাইল আমাকে প্রথম। শেষমেশ কাকাও পর্যন্ত ফেসবুকে প্রেম করে বিয়ে অব্দি করে ফেলেছেন। আর এইদিকে আমি রিলস ভিডিও দেখতে দেখতে দেশ স্বাধীন হয়ে গেল, কিন্তু আমি এখন সিঙ্গেল রয়ে গেলাম। ভাবা যায় এইগুলা? আর 2 মিনিট টাইম ধরতো কেউ। কি রে ভাই, ছাত্রলীগরা তো বলছিল তারা নাকি ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসবে, সেটা নিয়ে আমরা অনেক ভয়ে ছিলাম, কিন্তু ডাকাত হয়ে ফিরে আসবে এটা তো ভাবিনি। তাহলে কি আস্তে আস্তে তাদের উন্নতি হচ্ছে? প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। এই আপাই যে এখন কই আছে কে জানে না, মানে ওনার মনের ভিতর যেহেতু হাসিনা খালা বাস করে, তাহলে তাকে জাতির কাছে উন্মুক্ত করে দেওয়া হোক। বাঙালি হাসিনা মনে করে বাকিটা ইতিহাস করে দিবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।